100 বাংলাদেশের ভিতরে যদি 100 জাত হয়, এই হলো সেই 1 নম্বর জাত। হলস্টাইন ফ্রিজিয়ানের কোন দিক দিয়ে একটু কমতি আছে, তাকে গরু মাংনা দিয়ে দেওয়া। মানুষ দেখলে বুঝতে পারবে যে আসলে রবির গল্প না, বাস্তবে প্রমাণ করে দেয়। নাম সাধে হয় নাই, বুঝছেন। ভালো জাতের গরু যদি আপনি কিনতে চান, তাহলে এই গরুটা আপনার জন্য মাস্টারপিস। মানুষ তো ছোট ছোট গরুটা 20 লিটার খাওয়া দিচ্ছে, কিন্তু এগুলো গরু যেটা করছে আমার কথা 200 বেশি হওয়া লাগবে, কম হবে না ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। আজ 25শে নভেম্বর, রোজ মঙ্গলবার। চলে আসছি হারোপাড়ার একজন সুনামধারী ব্যবসায়ীর কাছে, রবিউল ডেইরি ফার্ম স্বত্বাধিকারী রবিউল ভাই। কথা বলবো তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা আল্লাহর রহমতে আমার আগের থেকেই ভালো, আর ইনশাআল্লাহ এখনো ভালোই চলছে। শুরু থেকেই দেখে আসতেছি আপনাদের এই হারোপাড়ার মধ্যে আপনার একটা আলাদা সুনাম আছে ব্যবসায়। ইনশাআল্লাহ। এই সুনামটা কিভাবে ধরে রাখছেন? এটা ধরুন আগের থেকেই আল্লাহ যেটুকু, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। তারপর সততাটা হচ্ছে বড় ব্যাপার। সততা থাকলে সুনাম থাকবেই অবশ্যই। আচ্ছা, তো শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং খামারের ঠিকানাটা বলেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া, থানা ভাঙড়া, জেলা পাবনা। জেলা পাবনা, রবিউল ডেইরি ফার্ম। রবিউল ডেইরি ফার্ম। দেখেই বুঝতে পারতেছেন খুবই পুরনো ব্যবসায়ী, অভিজ্ঞতার কোনো কমতি নেই গরুর বিষয়ে। তাদের কাছ থেকে যে আপনি ভালো গরু পাবেন শুধু তাই না, যদি কখনো মনে হয় পরামর্শ প্রয়োজন, ভালো পরামর্শ নিতে পারবেন যে কোনো গরু বিষয়ে, যে কোনো সমস্যার মাধ্যমে। আজকে কয়টা গরু দেখাবো খামারে? আচ্ছা, গরু আছে অনেক, কিন্তু আমি 4টে গরু আজ দেখাই। আমি আজকে প্রথম আপনার কাছে আসলাম, একদম বাছাই করা 4 পিস গরু দেখাবো। প্রেগন্যান্ট গরু দেখাবো বোধহয়। প্রেগন্যান্ট গরু 4টে প্রেগন্যান্ট দেখাবো। একদম রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে, জি। রেডি প্রেগন্যান্ট হয়ে গেছে। 15 দিন 16 দিন এরকম টাইম আছে। আচ্ছা, কেমন রেঞ্জের মধ্যে গরুগুলো হবে? গরু হাই কোয়ালিটির, 4টে গরু আছে, 4টে গরু হাই কোয়ালিটির। হাই কোয়ালিটির গরু। জি। দাম কেমন থাকবে? দাম আপনার উপরে 3.5 লক্ষ, নিচে আছে আপনার 1,85,000। আচ্ছা, দর্শকদের অপেক্ষা করাবো না, চলুন গরুগুলো দেখাই। আচ্ছা ভাই, ভিডিও শুরুতেই বিশাল দেহি একটা গরু নিয়ে আসছেন। আসলে ক্যামেরায় এই গরু বোঝা সম্ভব না, বড় গরু, বুঝছেন। এসব গরু তো আসলে ক্যামেরায় দেখা যায় যে মনে হয় খুব একটা বড় না, কিন্তু আসলে সরজমিনে এসব গরু সরজমিনে না আসলে দেখানো। এই গরুটা কত বড়, এটা দর্শকদের বোঝার স্বার্থে আপনি একটু এর ওয়েটটা বলে দেন যে কেমন ওয়েট হতে পারে। এর ওয়েটই আপনার মাংস আছে 8 মণ, আর এবার বডি আছে 12 মণ। এটা গাভী গরুর 8 মণ ওয়েট, মাংসের ওয়েট, মানে বিশাল 12 মণ আর কি ওয়েট আছে মণ সহ। যাতে মানে তো ফ্রিজিয়ান অরিজিনাল। আর যদি কেউ বলতে পারে কোন দিক দিয়ে হলস্টাইন ফ্রিজিয়ানের কোন দিক দিয়ে একটু কমতি আছে, তাকে গরু মাংনা দিয়ে দেবো। বাংলাদেশে যে পার্সেন্টের ফ্রিজিয়ান পাওয়া যায় 100 এখন বাংলাদেশের ভিতরে যে 100 সেই হলো এই জাতটা। এই জাত। আচ্ছা, বয়স কয় দাঁত হবে গরুটা? এটা 2 দাঁত ছিল, আবার একটা দাঁত ভাঙছে, এখন 4 দাঁতই হবে। 4 দাঁত ধরে নিব আমরা। এখন প্রেগন্যান্ট অবস্থা? এখন প্রেগন্যান্ট। আচ্ছা, এই যে প্রেগন্যান্ট আছে, এটা প্রথম বাচ্চা নাকি দ্বিতীয় বাচ্চা? এটা প্রথম বাচ্চা। মানে একদম জোয়ান গরু? জোয়ান গরু, একদম জোয়ান গরু। প্রথমবারের মতো বাচ্চা দিবে, তাতেই এত বড় বডি? অনেক বড় গরু। আর দেখেন না, সামনে চিকন, পিছনটা উষার কত, আর মাজার সাইজটা উষার কত। একটু তাহলে তো 6 দাঁত বয়স হতে হতে একে অনেক বড় গরু হবে, কিন্তু নড়াচড়া করানোই কঠিন হয়ে যাবে। কঠিন মানে কি, দেখেন না আমার মাথার সমান উঁচা, কিন্তু একটা জিনিস ফলো করেন, আর এই যে এর পালানের চামড়াটা একদম লুজ কত, একটু মাজারের গঠনটা কি, চামড়া ঢিলের মাজারের গঠনটা একটু ভালো করে দেখান দর্শক ভাইদের যে আসলে কি এই জিনিসটা। পাগুলো একদম স্ট্রেট, উলানটা কিন্তু একদম ঠেলে বের হয়ে আসছে পিছন দিয়ে। মানুষ দেখলে বুঝতে পারবে যে আসলে রবিউলের গল্প না, বাস্তবে প্রমাণ করে দেয়। সেটাই, নাম সাধে হয় নাই, বুঝছেন। আল্লাহর ভালো জিনিস দিছে বলে যাবত আল্লাহ টিকে রাখছে। ভালো গরু আপনি ক্রেতাকে দিলে আরো করা আল্লাহর রহমতে আমার খামারে অল টাইম তো 50টা 40টা গরু, 50টা গরু থাকেই ইনশাআল্লাহ। একদম ছোট থেকে দেখে আসতেছি আপনাদের। প্রেগন্যান্ট কত মাস আছে? এটা প্রেগন্যান্ট হলো আপনার মোটামুটি এখনো কার্ডের হিসেবে 16 দিন টাইম আছে, কিন্তু বাচ্চাদের 16 দিন টাইম আছে। 16 দিন টাইম আছে। এখন যদি কোনো ক্রেতা নেয়,
গাড়িতে যাতায়াত করতে কোনো সমস্যা হবে না না, এখন কোনো সমস্যা নেই। এখন ওই কক্সবাজার পর্যন্ত এগুলো গরু নিয়ে যেতে পারবে, আচ্ছা, সমস্যা নেই। তারপরেও যদি কোনো ক্রেতা গরুটা আপনার থেকে নিল, বায়না দিয়ে রাখলো, বাচ্চা হওয়ার পরে নিতে চায়, সে সুবিধা আছে তো? সুবিধা আছে, কিন্তু এই গরুগুলো ধরেন এখনো 16 দিন টাইম, হ্যাঁ। এতদিন রাখা আমাদের পক্ষে একটু খাওয়ার খরচটা দিতে গেলে আসলে খরচটা বেশি পড়ে যাবে। প্রবলেম হয়ে যায় এতদিন রাখা। আচ্ছা, বিশাল এই একটা গরু, পার্সেন্টের দিক দিয়ে মাশাআল্লাহ উলান বিশাল পালানে তো উলান হবে। আর মাজাটা দেন উষার কত, মাজাটার দিক দিয়ে একদম উষার, মানে 1.5-2 হাত উষারই। আমি যদি মাজাটা পরিমাপ করি মোটামুটি 2 হাত হয়ে 2 যায়। হাত হয়ে যায়, এত মাজা উষারের। উলান পালানে তো অনেক জায়গা চলে আসছে, এখনো তো আরো উলান পালান নামা বাকি জি, আছে। অবশ্যই আসবে। উলানের তো কেউ শুরু হয়েছে, এখন দেখেন না এর জায়গাটা একবার বেলুন বেলুন হচ্ছে, কিন্তু নরম হচ্ছে। আর গার চামড়া মানে গার সাথে নাই, এত পাতলা চামড়া এটা। ক্যামেরাকে বলবো একটু নিচে, তুমি ক্যামেরাটা ধরো, এক চুল লাভিও কিন্তু না, একটা একদম লাভে pregnant নাই, গরু, একদম লাভে নাই। খুব প্রেগনেন্ট গরু একবার উলানে শান্ত। পানি আসলে নাভি দেখেন, একটু একদম ঝুলে বেলুন, যায়, জি। কিন্তু এক চুল নাভিও না। লাভে নাই ইনশাল্লাহ। জাতের করছে কি 100 বাংলাদেশের ভিতরে যদি 100 জাত হয়, এই হলো সেই 1 নম্বর জাত। আচ্ছা, এটা গল্প না, এটা সরজমিনে যাদের ফার্ম আছে, ভালো খামারে যারা গরু সম্পর্কে বোঝে, তারাই বুঝতে পারবে যে এই গরুটা আসলে কি গরু এটা। সেটাই ক্রেতা ভাই, দর্শক ভাইদের বলবো আপনারা দেখেন, সরাসরি খামারে আসেন, আসলে গরু দেখার পরে রেখে যেতে পারবেন না। রেখে যেতে পারবে না। যদি কেউ কেনার নিয়েতে আসে যে আমি একটা ভালো গরু কিনবো, তাহলে এইসব গরু থেকে কেউ যাবে না, কেউ না। আচ্ছা, যেহেতু প্রথমবারের মতো বাচ্চা দিবে, জি, দুধের তো আগে আসলে রেকর্ড দেখার কোনো এগুলো option নেই। আসলে দুধের রেকর্ডে এগুলো যত কমে, প্রথমে আপনার আমার একটা টার্গেট যে 24-25 দুধ আসবে প্রথমেই ইনশাল্লাহ। যে উলান পালান আছে, যে জি। দেহ আছে, দুধ নামারই একটা নামারি গরু, এসব গরু মানে পালান তো কেবল শুরু, এখনো 16টা দিন রয়েছে টাইম, তাহলে কি পর্যাপ্ত পালান নিয়ে দাঁড়াবে। সেটাই। তখন আরো সৌন্দর্য বেশি লাগবে। এখন তো মনে হয় কেবল শুরু, আসা শুরু হয়েছে। তো এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায়, দাম কেমন দিতে হবে আপনাকে? আমি দাম চাই, আমি শুরু দাম চাওয়ার আগে আমি একটা কথা বলি, দাম চাওয়ার আগে একটা কথা জি। বলি। আজকে প্রথম আপনার কাছে আসছি, আপনার একটা আলাদা সুনাম আছে। অবশ্যই ওই ইনশাল্লাহ। কাউকে গলা কেটে দাম নেন না, না এটা না আমরা না, জানি। আমার এখানে সাশ্রয় দামে পাইকারি গরু মাল দেন। বিক্রি করি, সবাই জানে। তো সেই হিসাবে আমার ক্রেতারা যেন আপনার থেকে সন্তুষ্টি নিয়ে গরু কিনতে পারে, সেইভাবে দামটা চাইবেন। আহামরি লাভ করার দরকার আমি নাই। দাম চাচ্ছি 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। জি, দরদামের সুযোগ তো আছে। হ্যাঁ, হালকা কিছু সম্মানিয়া করবো করবেন। ইনশাল্লাহ। জি। আচ্ছা, যদি কোনো ক্রেতা ভাই নিতে চান এই গরুটা, আমি বলবো খামারে আসেন, এসে দেখে শুনে নেন। অপছন্দ হওয়ার কোনো অপশন নাই। ক্যামেরায় 4টে বান, যেমন 4টে বান, তেমনি ওর দেহটা দেখেন। একটা জিনিস কি, মানুষের গলাটা বিলে একটু তাকাবেন, আর এই মাজাটা বিলে একটু তাকাবেন, আর গায়ের সাথে ওইখান থেকে সরো, একটু গরুটা ছেড়ে দাও, একটু ভালো করে একটু দেখা দেন যে আসলে এটা কি দেহের বডির গরু। ওর মাথার থেকে ওর নেজ পর্যন্ত অরিজিনাল যে জাতের যে বৈশিষ্ট্য, সেটা আল্লাহ এর ভিতর দিয়ে দিছে এই ইনশাআল্লাহ। লেজটা একদম হাঁটুর উপরে, জি জি, লেজটা একদম হাঁটুর উপরে। গরু 100 এর এই গরুতে কেউ বলার জন্য নাই, যে ব্যক্তি গরু চেনে তার বলার জন্য নাই যে গরুটাতে কোনো রকম একদিক দিয়ে কোনো দিক দেওয়ার কমতি আছে। হ্যাঁ, 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। কোনো ক্রেতা ভাই নিতে চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বারটা 01745070636। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। যতবার খুশি ভিডিও কলে হোক, যেভাবে হোক, এসে হোক, হ্যাঁ। দেখে শুনে নেবেন। নিয়ে যেতে হবে, আপনার সমস্যা টাকার নেই। জিনিস আপনি সেইভাবেই আপনি ক্রয় করবেন। তবে অবশ্যই। ভালো জাতের গরু যদি আপনি কিনতে চান, তাহলে এই গরুটা আপনার জন্য মাস্টার। মাস্টারপিস, সেটাই। তাহলে এটা হাজারে একটা পাওয়া যায় আর কি এগুলা। এটা প্রথম গরু ছিল, সাইড করে দেন, পরের গরুগুলো দেখাই। আচ্ছা দেখেন, রবিউল ভাই ভিডিওর দ্বিতীয় নাম্বারে আরো একটা গরু নিয়ে আসছেন, যেমন বডি তেমন উচ্চতা। সব দিক দিয়ে আল্লাহর রহমতে খুব ভালো গরু। গায়ক দেখলেই বুঝতে পারবে যে না গরুগুলো ভালো কি মন্দ। ইনশাল্লাহ গরুগুলো যেমন চামড়া পাতলা, সব দিক দিয়ে। এই গরুটা কিন্তু একটা বাচ্চা দিছে, এগুলো জানা আছে। প্রথমে 17-18 দুধ হয়েছে। আচ্ছা, যাতে মানে ফ্রিজিয়ান, যাতে হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত হবে গরু? বয়স 4 দাঁত। 4 দাঁত। জি। এখন প্রেগনেন্ট অবস্থা? প্রেগনেন্ট অবস্থা আছে। আচ্ছা, কত মাসে প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট এখন ধরেন এইটার টাইম আছে এখনো 20 দিন। 20 দিন টাইম আছে। 20 দিন টাইম আছে। এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা হ্যাঁ, হবে? এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা। আপনি বললেন আপনার জানা গরু প্রথম বিয়েনে দুধ কেমন হতো? এটা ধরেন প্রথমে
মতো দুধ হয়েছে, 18-19 এরকম দুধ হয়েছে। জি, কারণ এবার 20+ পার এটা হবে, এবার বেশি হবে, 20-22 পর্যন্ত এবার আল্লাহ করলে আশা করা এরকম যায়। যাবে। এবং 4 দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিব, মানে একদম বছর বিয়ে গরু। হ্যাঁ, এটা বছর বিয়ে নেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখনো সময় আছে হাতে 20 দিন। উলান পালানে তো মানে হ্যাঁ, অনেক জায়গা, বেশ জায়গা আছে, অনেক জায়গা, উলান পালানে জান না। ছাড়া শুরু করছে, কেবল শুরু করছে ওলানের আচ্ছা। আশা। কোন ক্রেতা ভাই যদি নিতে চায় গরুটা, কেমন দাম দিতে হবে? এটার দাম পড়বে আপনার, দাম চাইলে তো দাম চাওয়া যায় আপনার 2,70,80 দাম চাওয়া যায়, তা না এটা যদি নেয় 2,35,000 টাকা দাম লাগবে। 2,35,000 টাকা জি। দাম। আসলে আপনার সঙ্গে আমি দরদাম করে পারবো না, আপনি সেভাবে দাম চাই মানে ছোট করে দেখেন, অন্য অন্য জায়গায় আপনারা প্রোগ্রাম করেন, আর আমার এখান থেকেও আল্লাহর মতো লোকের দাম মনে হয় পার্থক্য, যেহেতু আমি এখানে পাইকারি সেলে বেশি দেই। প্রতিনিয়তই বিভিন্ন চ্যানেলে সবার চাইতে ইনশাআল্লাহ খামারি ভিডিও 20,000 দিচ্ছে। গরুর প্রতি 20,000 এমনি কম পাবে। অনেক আমার খামারের কাছে। ভিডিও ক্রেতা ভাইরা দেখবেন, দরদামটা হ্যাঁ। আসলে আপনারা যার কাছে সাশ্রয় পাবেন তার থেকে তার নেবেন। কাছ থেকে নেবেন, তবে ওইটাই। সাশ্রয় খুঁজতে যাবার খারাপ গরু, খারাপ গরু নিয়েন না, এটা হলো আসল কথা। হ্যাঁ, তাহলে এই গরুটার দাম দিতে হবে 2,35,000। জি, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে, দুধের রেকর্ড 20+ হবে। হ্যাঁ, 20-22 লিটার ইনশাল্লাহ 22টা দুধ আরামে হবে এগুলো। আচ্ছা, কোন ক্রেতা ভাই যদি নিতে চান, সেটা ওটা দিও না। 20 দিন আচ্ছা। সময় আছে, অনায়াসে আপনি যে বাংলাদেশের যে প্রান্তে চান নিয়ে যেতে পারবেন, হ্যাঁ, কোনো ইনশাল্লাহ সমস্যা নিয়ে নেই। যেতে পারবে। আচ্ছা, কোনো এইটা সমস্যা ছিল ভিডিওর 2য় নাম্বার গরু। সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। রবিউল ভাই ভিডিওর 2য় নাম্বারে আরো একটা ডাবল বডির গরু নিয়ে আসছেন। এই গরুটা জাতে মানে কি হবে? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। আসলে যেগুলো গরু দেখাচ্ছি সবই হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ানই আমি বেশি বিক্রি করি, আমি জার্সি বেশি না। আচ্ছা কারণ জার্সি হঠাৎ 2-1টা বেশি, আমার কাছে জার্সি গরু পছন্দ না। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ানটাই আমার কাছে ভালো লাগে, কারণ একটা হলস্টেইন ফ্রিজিয়ানের ওর এক সময় যা বডি বিক্রি করলেও দেখা যায় যে একটা মানে যে টাকা খামারি দিয়ে কিনবেন মরে সে না। টাকা উঠে আসবে। হ্যাঁ, আর একটা জার্সি গরু একটা বান নষ্ট হয়ে গেলে ও মানে কাঠার দামও 4 ভাগের 1 ভাগও হয় না। আর একটা হলস্টেইন ফ্রিজিয়ানের গায়ে যে গোস্ত ধরন যা থাকে, মনে করেন যে ও সবসময় জন্য মনে করেন যে 4 ভাগের 3 ভাগ টাকা ওই গোস্তে উঠে যায়। আচ্ছা, এই গরুটার বয়স কয় দাঁত? এটার বয়স 4 দাঁত, 4 দাঁত বয়স। জি। এখন প্রেগন্যান্ট অবস্থা, প্রেগনেন্ট অবস্থা। বাচ্চা দিতে সময় আছে কতদিন? এটা বাচ্চা দেওয়ার সময় আছে 15 দিন। 15 দিন। জি, এটা কত নাম্বার বাচ্চা দিবে? এটা প্রথমবার মতো প্রথম বাচ্চা বাচ্চা দিবে। দিবে। তার মানে একদম যেগুলো গরু দেখাচ্ছেন সব জোয়ান গরু। জোয়ান গরু আর হাই কোয়ালিটির গরুগুলো দেখেন, পিঠ 3টে গরু দেখাচ্ছি, এই 3টে গরু খুব ভালো কোয়ালিটির গরু, কিন্তু আর মাথা টাথা ওয়ার পালান, পালানের চামড়াটা, গায়ের চামড়া, গরু এক কথা যে গরু যদি খামারি কেনার ইচ্ছুক করে তাহলে আল্লাহর রহমতে এই গরুগুলো নিতে হবে। যদি ভালো জাতের ভালো দুধের জাত গরু যদি নিতে কিনতে চান চায়, তাহলে এগুলো নিতে নিতে পারবে। আচ্ছা, এর দুধের ধারণা যদি দিতে, এটার এগুলো গরু তো আপনার 20-এর উপরেই থাকবে ইনশাল্লাহ। 20-এর উপরেই দুধ থাকবে। 20-এর উপরেই থাকবে, কারণ বড় গরু না, এসব হাই বডির গরু, ডবল বডির গরু, এসব গরু তো 20-এর কম হলে তো তার লস। হ্যাঁ, কারণ ক্রয় করে নিয়ে যদি 20-এর উপরে দুধ না হয়, এই গরু আসলে ক্রেতা মানুষ খামারি তো পোষাতে ছোট পারবে ছোট না। গরুতে 20 লিটার খাওয়া দিচ্ছে, কিন্তু এগুলো গরু যেটা করছি আমার কথা 200 বেশিও লাগবে, কম হবে না ইনশাল্লাহ। সেটাই, বেশি হলেই ভালো, কম হলেই কিন্তু সুনামটা নষ্ট হবে। আর এই সুনাম, যে সুনামটা হয়েছে আল্লাহর কাছে, কই এই সুনামটা যেন ধরে রাখতে পারি। পারি। এই গরুটা বুঝছেন। নিতে দাম কেমন দিতে হবে? এটার দাম রাখবো আমি 2,30,000 টাকা। 2,30,000 টাকা। 30,000, জি। আচ্ছা, এই 2 আর 3 দুটো গরু একই রেঞ্জের গরু, জি। দুধের পরিমাণটাও প্রায় একই। একই হবে। আচ্ছা, তাহলে এই দুটো গরু যদি একসঙ্গে কোনো ক্রেতা নেয়, সেক্ষেত্রে দামটা কিভাবে দেখবেন? এটা যদি কেউ নেয়, আমি গাড়ি ভাড়াটা আমি ফ্রি তাকে দিয়ে দেবো। দুইটা গরু 2,30,000 করে দাম, গাড়ি ভাড়াটা ফ্রি করে গাড়ি দিবেন ভাড়া সারা free, বাংলাদেশ। সারা বাংলাদেশ। মাশাআল্লাহ। তাহলে এই গরুটা ছিল আমার ভিডিওর 3 নাম্বার। সবশেষ আরো একটা গরু আছে, চলুন সেটা দেখাই। রবিউল ভাই ভিডিওর সবশেষে একদম হাঁসললি আমরা বলি, একদম গলাটা রাজহাঁস চিকন, গলা। এরকম একটা গরু নিয়ে আসছেন। যাতে মানে ফ্রিজিয়ান, পার্সেন্টটা কেমন হয়? পার্সেন্ট 1 নম্বর পার্সেন্ট। আমার গ্রাহক দেখলে বুঝতে পারবে যে কোনটা, আর জাত ছাড়া আমি গরুই কিনি না আল্লাহর রহমত। যারা জাত চিনে তারা বুঝছেন। দেখলেই বুঝবে যে এর কেমন গরু percent দেখেন থাকতে খাবার পারে। বড়াই তো রয়েছে, কিন্তু জাত ছাড়া একটা গরু কিন্তু কিনি না। বয়স কয় দাঁত গরুটার? এটার দাঁতে 6টা। 6টা দাঁত। জি, এখন প্রেগন্যান্ট অবস্থা আছে। এখন প্রেগনেন্ট। আচ্ছা, এটা কত নাম্বার বাচ্চা দিবে? এটা 2য় নাম্বার বাচ্চা দিবে। 2য় নাম্বার বাচ্চা দিবে। গরুগুলো সংগ্রহ করছেন কই থেকে? এগুলো গ্রাম থেকে আমরা ঘুরে ঘুরে কালেকশন করি।
গ্রামে লোকজন রাখা আছে যারা বিক্রি করে তাদের থেকে নিয়ে আসেন। জি জি। তাহলে তো অবশ্যই চেনা জানা গরু হবে। হ্যাঁ কেমন ইনশাআল্লাহ দুধের এটা রেকর্ড? এটা আগের বিয়ানে আপনার 14-15টা দুধ হয়েছে। 14-15টা দুধ দিচ্ছে আগের বিয়ানে। জি, তাহলে জি। এই বিয়ানে কেমন হতে পারে? এই বিয়ানে আশা করা যায় যে বিয়ানে আপনার ওই 15-16 দুধ ইনশাআল্লাহ পাবে। আচ্ছা, বাচ্চাদের বয়স কতদিন আছে এখন? বাচ্চাদের বয়স এখন আপনার কার্ডের হিসেবে 14 দিন আছে আর। 14 দিন আছে। জি। ওনার পরে ঝুল ছাড়া শুরু হয়েছে। শুরু হয়ে গেছে, এখন জি। এই 14 দিনে আরো ছাড়বে। আরো একদম ছাড়বে। বাচ্চা হওয়ার আগের দিন পর্যন্ত ছাড়তেই থাকবে। ইনশাআল্লাহ তো অবশ্যই ওনার ছাড়বে। প্রাণের জায়গা কেমন আছে একটু হ্যাঁ চাইলে অনেক দেখা জায়গা যায়। দেখেন না, জায়গা অনেক জায়গা আছে। দেখলে একবার বেলুন টিস্যু কাপড় দেখছেন, ওনার প্রাণের গাছ চামড়াটা একবারে বেলুন। আচ্ছা, এই গরুটার দাম কেমন দিতে হবে? এটার দাম একবার সেপারেট দিয়ে দেবো 1,85,000 টাকা একদম। 1,85,000 টাকায় জি, জি। দর্শক ভাইরা 17-18 লিটার দুধের একটা গরু না, পাবে। এটা 15-16 লিটার। ধরে নেবে। আমি এক্সেস গল্প করবো না। গাছে বিয়ানে আপনার 14 কেজির মতো দুধ হয়েছে। এই বিয়ানে আশা করা যায় 15-16 দুধ ইনশাল্লাহ পাবে। হবে। জি আচ্ছা, বাচ্চাদের বয়স এখনো 15-16 দিন বাকি আছে। জি, জি। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলেই ক্রেতারা অনায়াসে নিতে পারবে, নিতে কোনো পারবে। সমস্যা নাই। জি। আর গরু যে সুস্থ সবল সেটা গরুর খাবার খাওয়া এবং খুব খানা লাগবে। চঞ্চলতা কালকে দেখলেই আসছে বোঝা তো যাচ্ছে। জান করে আসছে, তলাটা আরো কমে গেছে, কিন্তু এই গরুগুলো আবার 4-5টা দিন গেলে মানে খাওয়া পরিপূর্ণ একটু আরাম পাইলে তখন দেখা যাবে না ভরপুর উলানটা আবার ফিট হয়ে যাবে। আচ্ছা, গরু আজকে আরো এক ট্রাক আসতেছে, জি। আমরা জানি শুনছি, সেগুলো ইনশাল্লাহ দেখাবো। এই গরুগুলো আজকে যে দেখালাম, মানে ক্রেতা ভাইরা এই গরুগুলো নেওয়ার পরে আসলে কি কি সতর্কতা অবলম্বন করবে, কোনগুলো করা যাবে না, একটু যদি দর্শকদের বলতেন। এগুলো গরু আল্লাহর রহমতে সতর্ক বলতে কি সবকিছুর মালিক একজন। তবে আল্লাহর রহমতে এসব গরু প্রবলেম হবে না ইনশাল্লাহ। প্রবলেম হওয়ার গরু না, আমরা গ্রামেতে সংগ্রহ করা। এ তো আর ওই ভারতের গরু না যে রাস্তায় কষ্ট করে আসছে, ওইগুলো অনেক সময় সমস্যা হয়। আচ্ছা। কিন্তু এগুলো গ্রাম থেকে তুলে নিয়ে আসছি, এগুলো আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনাদের দীর্ঘদিনের এই খামার সেক্টরের অভিজ্ঞতা, জি বর্তমানে আপনি নিজেও জানেন, হয়তো আপনার কাছে এই অভিযোগটা আসে, অধিকাংশ ক্রেতার অভিযোগ ব্যবসায়ীদের কথা কাজে মিললে আমার গরু ধরেন কিনে আমি দেওয়ার পর পুরোনো ঠকতেছে। কাস্টমার গুলোই আমি বেশি বিক্রি করি। আমি তো আসলে অনলাইনে, কিন্তু আমি আসলে প্রতিবেদন বর্তমান দেই না। আমি একটা আমার ওই বাবলু ভাই, ওনাকে দিয়ে আমি প্রতিবেদন দেই। আর আমার যখন কিনতেই লাগে, আমি সপ্তাহে যখন 4টা করে মাল কেনা লাগে, দেখা যায় যে আমি সুমরি পাই না। তা আজকে মানে ফ্রি, তাই এই যে 4টে গরু তো দেন খামার ভরা আছে। আচ্ছা, এই খামার ওই পিছনের খামার লোড। যারা এই এলাকায় আসছে গরু কিনতে, তারা জানে যে রুল ভাই কি ধরনের কিভাবে বেচা কিনা করে। আর পুরোনো লোকগুলো আমাকে দেখলেই চিনতে পারে, বা যারা দেখবে ইনশাল্লাহ তারা বুঝতে পারবে যে ক্রেতারা কতটুক ভালো কতটুক মন্দ। আমার নিজের গল্প নিজে আমি না, না, কখনো করবো সেটাই। না, করিও নাই ইনশাল্লাহ। ক্রেতারা কোন কোন বিষয় লক্ষ্য করবে এবং গরু কেনার সময় কিভাবে কিনলে, কোন গরুগুলো কিনলে আসলে গরু লস হবে না? যদি আসলে যদি জাত চিনে, যদি কোনো খামারে যদি জাত মান দেখে যদি গরু কিনতে পারে, তাহলে সে খামারে লস হবে না, বুঝছেন। আর যদি জাত না চেনে, অনুভব খালি আতান্দাদা এসে গরু কিনবো, কয়েক গরুটা নিয়ে গেল, ওই অত কোনো ফল হবে না। তারপরে এখন তো আবার মুখের দুধ বিক্রি হচ্ছে। আর এখন বর্তমান আমরা মুখেই বেশি বলি। যদি 10 লিটার হয় 15 লিটার বলে দিচ্ছি, কি 20 লিটারও বলি অনেক সময়। কিন্তু আসলে জাত জিনিসগুলো, ওই দুধ জিনিসটা আসলে আমরা গ্যারান্টি দেই, এটা কিন্তু ঠিক না। এটা আসলে আল্লাহ ধারণা পদার্থ দিতে পারি। জিনিস, আল্লাহ পদার্থ জিনিস। আল্লাহ দেখা যায় একবার যা 10 হচ্ছে, ওই গরু যা আরেকবার যা 15 দুধ হচ্ছে। খাওয়ানোর বিষয় আছে কিছু, তাদের ভাগ্যও লাগে এগুলো। তো এই জন্য বলি, যারা মানে খামার করবেন, ভালো অভিজ্ঞ লোক নিয়ে এসে গরুগুলো দেখাবেন যে কোন গরুটা নিলে হয়তো আমি খামারে যশ করতে পারবো। আর ছোট নিজে ছোট যদি না গরু, জানা থাকে, ওই 8 লিটার 10 লিটার গরু কিনে না খামার এখন করলে ওই কিন্তু 8 আসলে লিটার 10 হয় না। লিটার দুধের গরু কিনে নিয়ে খামার করা মানে তার বোকামি খাম। সেটাই। কারণ ওই গরু খাওয়াবে কি আর সে কি খাবে? এখন একটা গরু সর্বনিম্ন দাম 1500 1800 নিচে দুধ হলেও গরু দিয়ে কোনো আয় ভাই করা যায় না। ভালো ব্যবসায়ীরা আসলে অত কম রেঞ্জের দুধের গরু রাখেও না। আপনার কথাই বলে আপনার এইখানে বোধহয় 15 লিটার নিচে কোনো দুধের গরু না না, আল্লাহর রহমতে আমার এইখানে গরুগুলো দেখেন
হ্যাঁ, গরিব মানুষ অনেক সময় নেয়, তারা হয়তো আল মাল দিয়ে ঘাস মাস কাটিয়ে হয়তো একটা গরু লালন পালন করতে, যা ঘাস খাওয়াবে ওই নিজে চোম দিয়ে ঘাস কাটিয়ে আল দিয়ে ঘাস কাটিয়ে নিয়ে এসে খাওয়াচ্ছে, আর 10 হলেও আর ওইটাই লাভ। লাভ। কিন্তু একটা মানে বড় খামারি যারা মানে সবকিছুই লোক দিয়ে করাবে, তাদের জন্য 10 লিটার 12 লিটার দুধের গরু কিনে তাদের কোনো পোষাবে না, কোনোভাবেই পোষাবে না। সম্ভবই না। তো রবিউল ভাই, বেশ সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইনশাআল্লাহ সময় গরু দেওয়ার আরো জন্য আপনাকে আসতেছে, ধন্যবাদ। গরুর অভাব নাই। রবুলের কাছে আসলে অগত্য ভরপুর গরু কালেকশন পাবে। আমার কথা যে এই যে আমরা এটা তো মনে হয় প্রচারের জন্য দেই, আসলে সরজমিনে আসে আমাদের খামারে আমার 3টে শেড আছে, পিছনে একটা আছে, সামনে আছে 2টা, পিছনে আছে একটা। ওই পিছনের শেডেই আমার গরু আটের দান 70টা 60-70টা গরু আছে। আপনি প্রথমে গরু আনার পরে ওইখানে রাখেন, তারপরে আস্তে তারপরে আস্তে হ্যাঁ এখানে নিয়ে এইখানে আসেন। নিয়ে আসি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।